আজকে আমি গিয়েছিলাম সেফোরাতে, যেটাকে মেয়েদের মেকআপ হেভেন বলা হয়। এখানে স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ, পারফিউম, সব টাইপের কসমেটিক্স প্রোডাক্ট পাওয়া যায়। আর এটা তো তোমরা সবাই জানো যে সেফোরাতে অনেকগুলো ব্র্যান্ড একসাথে সব একই ছাদের নিচে পাওয়া যায়। সো আলাদা আলাদা ভাবে ঘোরার কোনো প্যারা নেই, অ্যান্ড মেয়েদের জন্য এটা হিউজ একটা লাইফ সেভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? রাইট নাও আমি আছি সাতলে লেহালে, কারণ আমার কিছু স্কিন কেয়ারের জিনিস লাগবে। বাই দা ওয়ে, এই মার্কেটের ভেতরে কিন্তু দুইটা সেফোরা আছে, একটা মার্কেটের ভেতরে মানে নিচে অ্যান্ড একটা একদম টপ ফ্লোরে। বেশিরভাগ সময়ই আমি মার্কেটের ভেতরেরটায় যাই, বাট আজকে উপরেরটায় গিয়েছিলাম। অ্যান্ড টু বি অনেস্ট, আমার কাছে মার্কেটের ভেতরেরটার তুলনায় এটা আরো বেশি ছোট লেগেছে। প্রথমেই ঢুকে এখানে আমি কিছু মেকআপ দেখছিলাম। এখানে ট্রাই করার জন্য অনেক অনেক মেকআপ থাকে, সবাই দেখে শুনে স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে টেস্ট করে তারপরে কেনে। যাই হোক, এরপরে আমি চলে এসেছিলাম পারফিউমের সেকশনে। এসে এখানে কিছু পারফিউম দেখছিলাম, যেমন এই যে দেখো প্রাডার এই পারফিউমটা। এটার ভেতরে পারফিউম নেই বললেই চলে, মানে সবাই এত পরিমাণে ইউজ করেছে। ক্যারোলিনার এই পারফিউম গুলা কিন্তু অনেক ফেমাস। এটার লুকটা খুবই ইউনিক দেখতে, টোটালি একটা হাই হিলের মতো লাগে। এটা আবার সোল্ডও ছিল, 215 ইউরো দাম ছিল আগে, এখন সেটা 150 ইউরো। ওইখানে সোল্ড দেখে মনে একটু আশা নিয়ে আমি ডিওরের সেকশনে চলে এসেছিলাম দেখতে যে এটাই কোনো সোল্ড দিয়েছে কিনা, বিকজ আমার পারফিউমটা অলমোস্ট শেষ। কিন্তু না, কেন যেন সব সময় আমার সাথে এমনই হয় যে আমি যেটা নিব সেটায় কোনো সোল্ড থাকে না কখনো। তো যাই হোক, এরপর আমি ডিওরের মিনি মিনি কিছু পারফিউম দেখছিলাম। এগুলো একটু ছোট সাইজ আর প্যাকেজিংটাও নিউ। এই যে এখানে একটা পিঙ্ক ছিল, দেন হোয়াইট একটা ছিল, গোল্ডেন ছিল। রাইট নাও আমার কাছে এই ব্রাউন টাইপেরটা আছে, বাট পিঙ্কটার স্মেল আর একটু বেশি সুইট, অ্যান্ড বড়গুলো নিলে কিন্তু সবসময় লাভ হয়। কোয়ান্টিটি অনুযায়ী ওটার দামও কম পড়ে, আর পারফিউম তো ইজিলি এক্সপায়ার হয় না। এনিওয়াইজ, এরপরে এইদিকে জাডোরের কিছু পারফিউম ছিল। জাডোর হচ্ছে একটা ফ্রেঞ্চ অর্ডার, এটার মানে হচ্ছে আই লাভ, বাট আই লাভ হোয়াট, পারফিউম নাকি ডিওর? যাই হোক, কিছু একটা হবে। আর এগুলার স্মেলও সুন্দর, সব পারফিউমের স্মেলই সুন্দর, যে যার যার চয়েস অনুযায়ী নিবে আর কি। এই যে এই ছোট ছোট স্টিক গুলো দেওয়া, এইটার উপরে আর কি পারফিউম টেস্ট করার জন্য এগুলো রাখা। বাট ট্রাস্ট মি, 90% সবাই পারফিউম ইচ্ছা মতো তাদের গায়ে মারে। এই স্টিক গুলো অনেক কম মানুষ ইউজ করে। নট অনলি দ্যাট, সেফোরাতে আসলে কিন্তু ইচ্ছা মতো মেকআপও করা যায়। ইনফ্যাক্ট ওদের এখানে মেকআপ করে দেওয়ার জন্য লোক থাকে, যাদেরকে গিয়ে তুমি বললে তোমার স্কিন অনুযায়ী ওরা তোমাকে সাজিয়ে দিবে। এনিওয়েজ, ঘোরাঘুরি অনেক করতে করতে এরপর যখন কাজের কাজ করতে গেলাম সেটাই আর হচ্ছিল না। এত এত ব্র্যান্ড, আর তার মধ্যে আমি অর্ডিনারি খুঁজে পাচ্ছিলাম না। সো আমি ওদের একজন স্টাফকে জিজ্ঞাসা করার পরে ও আমাকে এসে দেখিয়ে দিল। অ্যাকচুয়ালি এটা আমার দোষ না, অর্ডিনারির উপরে আলাদাভাবে কোনো সাইনবোর্ড নেই, কেন নেই জানি না, এই জন্যই তো খুঁজে পাচ্ছিলাম না। এখান থেকে আমি একটা টোনার নিয়েছি, আর তেমন কিছু নিব না। তোমরা এটা ইউজ করে দেখতে পারো। গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু হাইপার পিগমেন্টেশনের জন্য খুব ভালো কাজ করে। যাই হোক, এরপর চলে আসলাম পে করতে, অ্যান্ড সারপ্রাইজিংলি আজকে কাউন্টারে একদমই কোনো ভিড় নেই, যদিও আমি মেশিনে পে করেছি। এখন চলে যাব বাসায়, আর বাসায় যাওয়ার জন্য কিন্তু আমাদের 4 ফ্লোর নিচে যেতে হবে মেট্রো ধরতে। সাতলে স্টেশনটা এত বড়, এখানে আসলে লিটারেলি আমার মাথা ঘুরে। আমি কখনোই এখানে রাইট এক্সিট খুঁজে পাই না, ভুল ভাল যে কোনো একটা দিয়ে বের হই। প্যারিসের বড় বড় মেট্রো স্টেশন গুলোর নিচে কিন্তু প্রায় এমন কাউকে না কাউকে মিউজিক বাজাতে দেখা যায়। আমার কাছে এই টাইপের পারফরমেন্স গুলো দেখতে বা শুনতে খুবই ভালো লাগে, একদমই রিয়েল মিউজিক। অ্যান্ড এই মোমেন্টটার কিন্তু আমি আলাদাভাবে একটা রিল আপলোড করেছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো, ওখানে তোমরা রিয়েল মিউজিকটা শুনতে পাবে। এনিওয়েজ গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।